আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি ফার্স্ট একটা ভিডিওতে নিজের ভয়েস দিচ্ছি। কেমন হবে জানি না, তবে ভালো করার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করব। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে শিং মাছ কিভাবে পরিষ্কার করতে হয়। আমি এভাবে করি, যদি আপনাদের উপকার হয়। শিং মাছটা নিব, শিং মাছের সাথে কিছু পেঁপে পাতা নিব। পেঁপে পাতা নিয়ে পেঁপে পাতাটা গামলায় করে আমি এখানে মাছ ধোয়ার যে গামলাটা হয় সেটা নিয়েছি। আসলে এটা গামলা না, এটাকে মালসা বলে মাছ ধোয়ার জন্য। তারপর আমি ভালো করে যতক্ষণ পর্যন্ত এটা পরিষ্কার না হবে, মাছটা অ্যাকচুয়ালি কালো দেখায়, তো ওটা যতক্ষণ পরিষ্কার না হবে আমি এটা দিয়ে খুব ভালো করে মাখাতে থাকবো। ভালো করে মাখিয়ে যতক্ষণ পরিষ্কার হবে না করব, দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা খুব সুন্দর একটা পরিষ্কার হয়ে গেছে। আসলে মাছটা, শিং মাছটা তো অনেক কালো, ওটা যদি পরিষ্কার না হয় খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। রান্নার সময় কালো কালো থাকে, কেমন একটা লাগে। এর জন্য আমার কাছে খুব ভালো লেগেছে এটা। আমি কয়েকবার এইভাবে মাছটা পরিষ্কার করেছি। আমার কাছে খুব মনে হচ্ছে যে খুবই ভালো কাজ করছে এটা, যার কারণে আমি ভাবলাম যদি আপনাদের একটু উপকার হয়, তার জন্য আমি এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। এই যে দেখেন, পরিষ্কার করার পর এই যে এত সুন্দর দেখাচ্ছে, পেঁপে পাতা দিয়ে পরিষ্কার করে জিনিসটা কত সুন্দর দেখাচ্ছে।